পুরো খবর। বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান শেষ হয়েছে, রিপোর্ট স্বাভাবিক বলে জানা গেছে। এর আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখভালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান। রোববার বিকেলে হাসপাতালে যান বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। গেল শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে শাশুড়িকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান ডাক্তার জোবায়দা। পরের দিন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়। এরপর খালেদা জিয়ার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ করা হয় এপিসি প্রযুক্তি ব্যবহারে। সিসিইউর চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন ডাক্তার জোবায়দা। গত 23 নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে ইঞ্জিনিয়ার কবির সূচনা। বেগম খালেদা জিয়ার তো সিটি স্ক্যানে যে রিপোর্ট সেটি তো স্বাভাবিক, ডক্টররা বলছিলেন একটা আশার খবর। তো বাইরে যাবার বিষয়ে কোনো সিদ্ধান্ত এসছে কিনা এখন পর্যন্ত? না ইমতিয়াজ, বাইরে যাওয়ার ব্যাপারে কিন্তু যে সিদ্ধান্ত সাংবাদিকদের সাথে যে সম্মেলনে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছিলেন সেখানে কোনো পরিবর্তন আসেনি। যে তার শারীরিক সুস্থতার কথা বিবেচনা করেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন। আর যেটি সিটি স্ক্যানের কথা বলেছিলেন সেটা তার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং তার রিপোর্ট স্বাভাবিক এসেছে মেডিকেল বোর্ডের সূত্রে আমরা জানতে পেরেছি। এবং তার অবস্থা আসলে অপরিবর্তনীয় বলতে চাচ্ছে তারা। তবে সিটি স্ক্যান রিপোর্টটি স্বাভাবিক এসেছে, সেই জায়গা থেকে তারা কিছুটা আশাবাদী। আর সব মিলিয়ে তার শারীরিক অবস্থা যেমন ছিল এবং তার পুত্রবধূ জোবায়দা রহমান তার নিয়মিত খোঁজ খবর রাখছেন এবং তিনি ঢুকেছেন হাসপাতালে 4:45 এবং তিনি এখনো কিন্তু বের হননি। সব মিলিয়ে এই ছিল এখনকার মতো এভার কেয়ারের সামনে পরিস্থিতি। অনেক ধন্যবাদ যিনি সূচনা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার সবশেষ আপডেট জানাচ্ছিলেন।